তাহলে মুসলমান ইমানদার মসজিদ বানানো ভালো কাজ, মাদ্রাসা বানানো ভালো কাজ, রুটঘাট করা ভালো কাজ, কিন্তু ভালো কাজ যদি ভালো কাজগুলি যেন নষ্ট না হয় এমন কাম করা যাবে না। কথা কন না কেন মুসলমান ইমানদারেরা? ও মুসলমান ইমানদারেরা, এই কোরআনের কারীদের কাছ থেকে আমার নবী কোরআন তেলাওয়াত শুনতেন। আমার নবীও তো রাষ্ট্রপ্রধান ছিলেন, আর আমার দেশের পৃথিবীতে রাষ্ট্রপ্রধানের খবর কি? জাতাজাতির পুরস্কার ইয়ানো নোয়াখালীর ভাষা, বরিশালের ভাষা, সিলেটি ভাষা, চট্টগ্রামের ভাষা, এটা হুনি হুনি মিডির মিডির হাসে, মিডির মিডির হাসে। এই হাসি আপনার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। বরং একজন রাষ্ট্রপ্রধান তিনি ওমরা করে এসেছেন, ওনার দায়িত্ব ছিল আলেম হাফেজ কারীদেরকে দাওয়াত দিয়া কোরআন তেলাওয়াতের সবকের, কোরআন তেলাওয়াতের শ্রবণের অনুষ্ঠান তৈরি করা। তাহলে মুসলমানদের কাছে সিভিলিটি বাড়বে, মুসলমানদের কাছে তার ভালোবাসা বাড়বে, বৃদ্ধি হবে, জনপ্রিয়তা কমবে না, জনপ্রিয়তা এর দোকানের মতন আল্লাহ বাড়ায়া দিবে। এই জাতাজাতির পুরস্কার, জাতাজাতির পুরস্কার। এখন যারা চলচ্চিত্রে যারা জাতাজাতি করে আর কি, নায়িক নায়িকার আর কি, বুঝেন নাই, ডাকাম কুকাম করে, বিয়ার আগে বাচ্চা, এর ঘরে গায়ে হলুদ, এর ঘরে বিয়া, তোমার কথা কয় না। মুসলমান ইমানদারেরা কি সুন্দর, অথচ এখানে অনেক যুবক আছেন, আমার কলিজার বাবারা ভাইয়ারা আছেন, এরাই আবার নায়ক নায়িকাদের ফ্যান ফলোয়ার। জাইনারাইকো যার সাথে যার মোহাব্বত হইব তার সাথে তার হাসর হইব, এবার বুঝা কিন্তু ডাইল খাইবা, এ কথা কয় না দি ফ্যান ফলোয়ার না। সাকিব এরা দিছে সাকিব নাম্বার 1, এটা লুচ্চা নাম্বার 1। এইটা মুসলমান ইমানদারা এরা বলে জাতির মডেল, জাতির মডেল হলো ওলামায়ে কেরাম। কথা কন না কেন? এই দেশের মুসলমানদের মডেল হলো ওলামায়ে কেরাম। বিশ্ব নবীর আদর্শ হলো, আমরা যারা পুরুষ আছি তাদের আদর্শ হওয়া লাগবে। বিশ্ব নবীর আদর্শ হলো আমাদের জন্য মডেল। আর মহিলাদের জন্য মডেল কাটা পরিমণি, ফফি আক্তার, এটার তো বাপের পরিচয় নাই। হেটার বেড়ো বাচ্চা বাপ কাটা বিচাইরা পায় না, পরিমণির বাপেরও বিচাইরা পাইছে। আমগর কসবা থানার হেতারে দিয়ে দিছে আর কি, লাগল ভাইয়া, হেতেও সারি দিছে। এটি ওয়ান টাইম। আমার মা বোনদের মডেল হলো আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের মডেল হওয়া লাগবে। তাহলে আব্দুল কাদের জিলানীর মতন সন্তান জন্ম হবে, খালিদ বিন ওয়ালিদের মতন সন্তান জন্ম হবে। খালিদ বিন ওয়ালিদের মতন যদি সন্তান বানাতে হয়, নবীর ঘর মাদ্রাসায় পড়াতে হবে, যেখানে ইলমে দ্বীন শেখানো হয়, কোরআন শেখানো হয়। এই কোরআন হাদিসের ইলমের শিক্ষা যদি না থাকে, সন্তানগুলো পথভ্রষ্ট হয়ে যাবে। এই সন্তানগুলো কোরআন হাদিসের ইলম নিয়ে জ্ঞান অর্জন করে, ওই সন্তানগুলি ভিক্ষা করে মা বাপকে খাওয়াবে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। গিয়ে দেখেন বৃদ্ধাশ্রমে কারা কারা আছে, মেজর, কর্নেল, লেফটেন্যান্ট, মানে হাই স্ট্যাটাসের লোক। এদের ছেলে মেয়েরা বিদেশে পড়াইছে, এদের ছেলে মেয়েরা দুনিয়া শিখাইছে। আল্লাহ কো তোদের ছেলে মেয়েরা দুনিয়া শিখাইছ, তো দুনিয়ায় থাকতে তোদের কপাল হলো বৃদ্ধাশ্রম, যা হতি থাক। কথা কয় না, কথা কয় না। আর আগে দুনিয়া না শিখাই, যদি আগে যদি দ্বীন ইলম শিখাইতেন, আরে দ্বীন ইলম শিখাইলে তো আল্লাহ দুনিয়াও দেয় আখিরাতও দেয়। দেয়নি, দেয়নি। মুসলমান ইমানদারেরা, দ্বীন ইলমের ব্যাপারে নবী বললেন ক্বালা তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকী। নবী আলাইহিস সালাম বললেন প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীন ইলম শিক্ষা গ্রহণ করা স্বয়ং ফরজ করে দিলেন কে? রোজার ফরজ ওমা এক সপ্তাহ আগে থেকে বাজার করে, কিতাকে সামনে 12 তারিখ, মার্চের 12 তারিখ থেকে রোজা শুরু। কিতা কিনতে হইব, গরুর গোস্ত, কাশি, মুরগি ইত্যাদি ইত্যাদি, সোনা বুট কিনতে হইব, সাদা বুট কিনতে হইব। আর একটাকে আইতে সাদা বুট খাইতে পারি না, কালারি খাই, কালারি। আর একটাকে আর কালা বুট বেশি সিদ্ধ হয় না, সাদা বুটটা সিদ্ধ হয়। এক সপ্তাহ আগে ধরে রোজার বাজার করে, রোজা রাখা ফরজ, এইটা বুঝলেন। কিন্তু সন্তানদেরকে দ্বীন ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ, এইটা আপনি বুঝলেন না। আপনি কেমন মুসলমান? রোজা উপলক্ষে সোনা বুট খাইতে ফরজ, সোনা বুট খাইতে বুঝলে কি খানা খায়। রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, সামর্থ্য হলে হজ করা যেমন ফরজ, সন্তানদেরকে দ্বীন ইলম শিক্ষা গ্রহণ করা স্বয়ং ফরজ করে দিলেন কে?
এই ফরজ শিক্ষার যদি গুরুত্ব বুঝতো, তার রাষ্ট্রীয় প্রধান যারা আছে সে যদি মুসলমান হয়, তার উপর দায়িত্ব যে ফরজ শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া। আপনার সন্তানকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, বাধা নাই। আর আলহামদুলিল্লাহ বর্তমানে মাদ্রাসাতে কত ইংলিশে অনার্স মাস্টার্স করা যায়। কথা কোন ঠিক কি না? না, মাদ্রাসায় পড়ালে ভাত খাইতে পায় না। কথা কেন দিই এদের ধারণা এরকম। আর আমরা খাইয়া খুলাইতে রি না, লগে আরো দু তিনজন লইয়া জানে তোরা বালা করি খাই তো খাইতে একদম না, খাইতে খাইতে এই পর্যন্ত আইছি। এই দিনী শিক্ষা, নবীর শিক্ষা শিক্ষা গ্রহণ করলে মুসলমান খানার অভাব হয় না। আর রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ, ওই আল্লাহকে যদি ভুলে যাও তো রিজিক সংকীর্ণ হয়ে যাবে। ওই আল্লাহকে ভুলো না, রসুলকে ভুলো না। যেই ঘর থেকে আল্লাহ রসুল বিদায় হয়ে যাবে, ওই ঘরে বক্স কাটে ঘুমাইতে পারবা, এসি লাগাইতে পারবা, কিন্তু শান্তি খুঁজে পাবা না। রিয়াজ শ্বশুরের মতন হেতে আর শান্তি হয় না, কিতা করবো, ঠুস করে মরে গেছে। শান্তির আশায় এতে মরে গেছে, কবরও কি শান্তি আছে? ইয়ানো বেরেস্তা রাখা বাতি যা, তুই তো একটা বুলেট খাই যখন তোর ভাষার থেকে বুলেট শুরু করে না। আমার কথা কয় না দিই মুসলমান ইমামদাররা কিতা মনে করে? ও মুসলমান ইমামদাররা, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করাইবেন নি ছেলে মেয়েদেরকে? ছেলে মেয়েদেরকে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করাবেন। কারণ কি কোন? আচ্ছা, যখন আপনি এলাকা বাড়ি ঘরে যখন আপনি আম গাছ লাগাননি, কথার জবাব দেন, আমের চারা লাগায়, তারপরে হচ্ছে জাম গাছের চারা লাগায় আবার বাঁশ কাটি সুন্দর করে চাড়াই বানাইয়া বালা করে ব্যারিকেড দিছে যেন ছাগলে না খায়, মুরগ মুরগি যেন নষ্ট না করে। কিরে, এটা বড় হইলে ফল খাইব। তো ছেলে মেয়েও তদ্রুপ, ছোট সময় এটা চারা গাছ, এই ছেলে মেয়েটার এই চারা গাছটা যদি যত্ন করে বড় করতারেন, মাদ্রাসা পড়াইয়া দ্বীনি ইলম শিখাইয়া যদি বড় করতারেন, ওই বড় হইলে আপনার সাথে আদবের মতন ফল দিবে, আপনার সাথে শ্রদ্ধার সাথে ব্যবহার করবে, ভালোবাসা দিবে, আপনাকে শ্রদ্ধা ভরে আপনাকে বুকে টেনে নিবে, কোথাও যাওয়ার আগে কপালে চুমু খাবে। এটা তো সুসন্তান তৈরি হবে তখন, কোরআন হাদিসের ইলম শিখাবে যখন। মুসলমান ইমামদাররা খারাপ লাগতেছে নাকি? কারা কারা ভাই যেমন হাত উড়ান, বাড়ি যাইতেন না নি? আল্লাহু আকবার খান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ও আমার দেশে কিছু লোক লিল্লাহি তাকবীর দিলে হেতার চুলকানি উঠে যায়, হেতারে অ্যালার্জির বড়ি কিনলে দিয়ে নেতারে লিল্লাহি তাকবীর দিলে যার স্লোগান, যার অ্যালার্জি তৈরি হয়ে যায়। কয়দিন আগে দেখলাম, গত মাসের আগের মাসে তাইরি স্লোগানের আগে একটা স্লোগান দিয়েছে লিল্লাহি তাকবীর। তেমনি করে চাই রয়েছে লিল্লাহি তাকবীর, মানে একটু ক্রিটিসাইজ করলো, তুমি জানো না লিল্লাহি তাকবীর হলো আল্লাহর জন্য আওয়াজ বুলন্দ করো, আল্লাহর জন্য তাকবীর দাও। নারী তাকবীর চাইতে লিল্লাহি তাকবীরের গুরুত্ব আরো বেশি। নারাই একটু বুলন্দ করো। আর লিল্লাহি এখানে শব্দের মধ্যে 4টা অক্ষর আছে, আল্লাহু আকবার বলবেন না? ঠিক আছে, নারায়ে তাকবীর বলেন, লিল্লাহি তাকবীর বলেন। এইটার ক্ষেত্রে যদি কেউ কম বেশি অ্যাঙ্কার করে, তার ইমাম থাকবে না। কি মনে করেন? মুসলমান ইমামদাররা তাহলে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিয়েছেন স্বয়ং কে? বলেন কে? তাহলে এই কোরআন যার উপরে নাজিল করা হয়েছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু নবী আলাইহিস সালামের উপর কোরআন নাজিল করা হয়ে গেল। এই সূরা লোকমান আল্লাহ পাক কোরআনে দিয়ে দিলেন। লোকমান নামক একটা সূরা আল্লাহ কোরআনে দিয়ে দিলেন। কিন্তু লোকমান হাকিম, তিনি নবীও নন, কোন সাহাবীও নন, কিন্তু তার নামটা আল্লাহ কোরআনে কেন দিলেন, ওইটার দিকে আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে তিনি মনোযোগী বানালেন, যেন গুরুত্ব দিয়ে আল্লাহর কাছ থেকে যেন কথাগুলি শোনেন। লোকমান হাকিমকে কোন সেই ব্যক্তি? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আপনি স্মরণ করুন লোকমানের কথা, যখন তার সন্তানকে বলল, সন্তান আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করবা না, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। এই জ্ঞান যদি অর্জন করতে হয়, মাদ্রাসায় সন্তানদেরকে পড়াবার দরকার আছে না নাই? সন্তান যখন মাদ্রাসায় পড়বে, নামাজের নিয়ম কানুন জানবে, জানাজার নামাজের নিয়ম কানুন জানবে। এখন যাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে, ওই যে আমার ভাইয়ে বললো জাপানে পড়ে, লন্ডনে পড়ে,
মালয়েশিয়া পরে, কাতারে পরে, দুবাই পরে, ডুবাইতে পরে। হেতারে যদি কয় তোর বাপের জানাজা পড়া, হে তো ঈদের নামাজ হইরা বাইতাইব। এ কথা কয় না রে। সন্তানটা কি শিখাইলেন? এই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া এত কষ্ট করলেন, হে জানাজার নামাজ কি আপনার লগে বাটফারি করে বাইতাইয়ে? কথা কয় না তুই শিখারায় না। কারণটা কি? এত বড় একটা বাটফার দেখেন, হে বাপ মার লোকে বাটফারি করে আইলো, এত কারণ কি কন্ত? হে বাপ মরে যাবো গা, জানাজা দেওয়া লাগবো, কে কখন মরে বলা যায় না। হে জানাজার নামাজ ইমাম সাহেব তুমি পড়াইলা, এত হুজুর আমি কিছু জানি না। বাপের সম্পত্তি বুক করে খাইতেছ রাক্ষসের মতন, জিব্রাটা বাইর করে কইরা ইন্ডিয়ার মতন আর কি। আমাদের তো ফিরি ফিরি ওই যে ইলিশ মাছটি খায় আর কি, জিব্রাটা বেললাম এ কথা কয় না। কয়দিন ভারতের তারা মাঝখানে কথাটা মনে হয়েছে একটু বইলা লাই কি কন? কয়দিন আপনারা কি রে অস্ট্রেলিয়া লইয়া কি রে আপনারা আনন্দ করতেন গেলেন, আপনারা এই তান্ডে একটু নাচানাচি করতেন না? এই তান্ডেতে এমন খেপা খেপছে বাঙালিরা কি রে অস্ট্রেলিয়া লইয়া নাচানাচি করলো, আমগরে ক্রিটিসাইজ করলো, হ্যাঁ আমগরে অপমান করলো, আমগরে বসাই লইছে করে, এরা করে বসাই লইছে। এরা কয় আমগর দেশে যদি চিকিৎসা করতে না হয় ফুরা গালবি করতে ফুরা গালবি করতে। তো বাংলাদেশের ইউপিটাররা জব দিয়েছে, আমরা যে ফুরা ফুস টুস এটা তোরা দেশে ফালাই দিয়াই আর তোরা কিছু টেহা দিয়াই যাতে বউ বাচ্চারা বাজার করে খাওয়াইতে আর এরপরে আবার কইতে আছে আমগর দেশ না আইলে লেখাপড়া করবি কইতে, আমগা দেশে না আইলে হোটেলও থাকবি কইতে। আচ্ছা হেরার দেশের থেকে ফেয়াই যায় রসুন আয় হোটেলও থাকে, পর্যটকরা যায় ওখানে গিয়ে তাকে খায়, সেইটাই করে। এটা কি মাগনা? বাঙালিরা যাও মানে তোদের পকেটটা বাড়ি হয়, আর না হইলে সুটকি বেচা খাওয়ান লাগবো। এরপরে আবার কয় হ্যাঁ তোরার দেশে কি হাওড়া ব্রিজ আছে? কথা কয় না এরা আমগুলো হাওড়া ব্রিজ আছে। তো আমরা বাংলাদেশি ইউটিউবাররা কয় তোরার দেশে কি মেট্রো রেল আছে? এরা কয় আমগো দেশে বড় বড়। তো বাঙালিরা কয় আমগো দেশে বঙ্গবন্ধু টানেল আছে, প্রধানমন্ত্রী বানাইছে চট্টগ্রাম, 4 ঘন্টার রাস্তা এখন 1 ঘন্টা চলে যাওয়া যায়। তো বাংলা করছে বঙ্গবন্ধু টানেল বানাইছে, তোরা দেশে বঙ্গবন্ধু টানেল আসেনি। এটার প্রতিবাদ আবার আমি করছি, কয়দিন আগে এটা ভাইরাল হয়েছে। আমি কি তোদের দেশে টানেল আছে? এটা হলো খোলা লেট্রিন। এ কথা কয় না দি এদের দেশে খোলা লেট্রিন টানেলের অভাব নাই। এরা 1980 সালে ভরি রয়েছে, লটকনি খাইয়া তাহে বাদুরের মতন। এটা বাথরুম না, এটা বাদুরের কারখানা। এরপরে কয় আমাদের দেশ থেকে পেঁয়াজ আসে, আমাদের ওদের দেশ থেকে আপনারা চিনি খান কেন? হ্যাঁ তা আমি আবার কইছি তোদের দেশে চিনি দিচ্ছা, আমাদের দেশে একটা ভালো জিনিস আছে, তোদের চিনির মধ্যে কেমিক্যাল আছে। আর আমাদের দেশে একটা ভালো জিনিস হচ্ছে আমার দেশে গেন্ডারি করে, কুশারি করে, আখ করে, যেটা কয় দরকারে আখ চিনি বানাইলাম। কথা কোন ঠিক কিনা? আখের চিনি বানাইলাম। এরপরে পেঁয়াজ বন্ধ করে দেবো। আমি কি আমার দেশে কৃষি যেইভাবে উৎপাদন হয়, আমার দেশে এত কৃষি এত পেঁয়াজ থাকার পরেও তোরার কারণে সিন্ডিকেট করে পেঁয়াজের দামটা বাড়ে, তোরার পেঁয়াজ দিয়ে আমরা দেশও বেচতে বিল্লা। আমার কথা কয় না খা। এরপরে দেখেন আচ্ছা আপনারা কোন আমরা পেঁয়াজ কোন, রসুন কোন, আদা কোন, চিনি কোন, জিরা কোন, আকাশ জিরা আর কি যেটা ইন্ডিয়ান জিরা, যা কিছু কোন, এটা কি আমরা মাগনা খাই? কথা কয় না মাগনা খাই? কিন্না খাই দেখে তোরা এখনো বৌজির কাপড় চুপুর পরাই তারস। এ কথা কয় না রে। আরে আমরা তো কিন্না খাই, আমরা ছোট রাষ্ট্র দেখতে কি হয়েছে, এরা কয় আমরা বড় রাষ্ট্র আর বাংলাদেশ ছোট্ট রাষ্ট্র। তখন আমি আবার এটার জবাব দিছি লাম্বা যত আম্ম কত, সুডু যত সালাক তত। এই সালা কিনলে কিন্তু পাকিস্তান খানাদার বাহিনীরে সাইজ করে লইছে। ওমা কথা কয় না। এরপরে এমন তোলাইটা করলাম, এরপরে স্টপ হয়ে গেছে। ওমাকে এই হুজুর কেনা কি দোয়াটা দইছে? আমি কই সবকিছু আমরা কিনা খাই, ছোট রাষ্ট্র হতে পারি, মান সম্মান বলে আমাদের কিছু একটা আছে জানিস তোরা? আমাদের স্ট্যাটাস আছে। আমরা হলো হাজারো আলেমের দেশের লোক, হাজারো কোরআনের দেশের লোক, হাজারো মসজিদ মাদ্রাসার দেশের লোক, এমনকি শত শত বিশ্বজয়ী হাফেজে কোরআনদের দেশ হলো বাংলাদেশ। আমাদের সম্মান আছে তোদের চাইতে কোটি গুণ বেশি। এরপরে বললাম আমরা তোরার মতন মাগনা ইলিশ খাই না, জিবাটা কুত্তার মতন বাইর করে রাখো। বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী 40,000 টন ইলিশ দিব, তোরা জিবাটা মেলে মেলে ফেজ দিয়া দিয়া কুত্তার মতন খাইবি। আমরা তো মাগনা খাই না, আমরা কিনা খাই। আর তোরা মাগনা চাঁদপুরের ইলিশ গুলা খাস। জাতা খাওয়ার পরে এই জোটে কিতারে এই হুজুর কেডা? আমি কি বেটা বাংলাদেশের ফুলাফান বেটা কিতা মনে কর? এ কথা কয় না। সাইরা দেবো নাকি? কোন প্রতিবাদ করার লাগতো না? এ প্রতিবাদ করার দরকার আছে না নাই?
আমি আমার দেশকে জীবনের চাইতে ভালোবাসি বেশি, আমি আমার আল্লাহ রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসি বেশি। এই দেশ ও মাটি মানুষের জন্য অসংখ্য মানুষ এই স্বাধীনতার যুদ্ধে জীবন দিয়েছেন, কথা কটে কিনা? কথা উঠছে যখন কইয়ালাই আর একটু কমনি ইতান দিয়ে আমগরে হেডাম দেখায়া কয় আমরা তোরে যুদ্ধের মতন যুদ্ধ এটা চাই না রাখেন, আমগো তো করে যুদ্ধের সময় তোরে সাহায্য করছি। আমি কই না না, এটা মিশা কথা, মহিলাদের কথা কি মহিলাদের কথা, এক মুঠ খোদ দিয়া কথা নে ওদ দিয়া, তোরা কিন্তু সাহায্য করছ, এর চেয়ে কোটি কোটি গুণ অস্ত্র শস্ত্র তোরা চুরি কইরা ভারতে নিছ, তোরা স্বার্থ আসলে এর লেগা হায়ার লেগা, কথা কন্টি কিনা? বাটপার কারে কয়? শয়তান দিকে উপকার করছে, এটা উপকার করছে, এখন উপকার করছে আছে। এরপরে আমরা খানা টানা সব বন্ধ করে দেবো। হাইছে রে ভাই, পেঁয়াজ রসুন আদা চিনিটা বন্ধ করে খাইবেন কইতে কে? আমি কই ঠিক আছে, এটি বন্ধ করিস, পরে যদি জন্মের হালাল জাদা হয়ে থাকো আগে ফারাক্কা বেরিবাদের পানি বন্ধ রাখবি, পানি সারবি ফাঁসার গরম লাল করে লাই আমার করে পানি বন্ধ করে রাখ, যেই পানির কারণে সিলেটবাসী ধ্বংস হয়েছে। কথা কয় না, ফারাক্কা বেরিবাদের পানির কারণে বাংলাদেশে অসংখ্য অসংখ্য এলাকা, আপনি দেখেন, আপনি পঞ্চগড় যান, ঠাকুরগড় যান, কুড়িগ্রাম যান, ওই বন্যার পানির ঠেলা অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশের অসংখ্য মুসলমান নারী অনেক কষ্ট পাইছে, বাড়িঘর ভেঙে গেছে। ওরা সাহায্য, বাংলাদেশের ওলামাই কেরাম, প্রবাসীরা, দেশিরা সবাই ত্রাণ দিতে সাহায্য সহযোগিতা করেছে। এ মুসলমান, আমি বলি ভারতের তারা পেঁয়াজ রসুন আদা আমরা মাগনা খাই না, ঠিক আছে বন্ধ করে দেয়, কিন্তু বন্ধ করার আগে ফারাক্কা বেরিবাদের পানি আগে বন্ধ করবি, নাইলে ফাঁসার মধ্যে গরম ডিম ঢুকবো। কিতা মনে করো? চিন্তা করে পানি আটকাই তারা না, হেইটার পাওয়ার নাই, হেইটার সাহস নাই, আচ্ছা পেঁয়াজ রসুন বন্ধ করে মনে হয় আমরা মাগ না খাই। কথা কয় না, কথা কয় না। এরপরে কয় তোমরা দেশের চিকিৎসা তো করতে পারো না, আমাদের দেশের চিকিৎসার লেগে আইয়ে, তা আমি কি তোরা চিকিৎসা বন্ধ করে দেয়? বাংলাদেশে ডাক্তার বেশি দো, হসপিটালও বেশি দো, তারা একটু চর্বি হইয়া গেছে গা, তোরা বন্ধ করে দেয়, তারা আবার লাড়া সারা দিয়ে চিকিৎসা শুরু করবো। এ কথা কয় না রে, এই কথা ঠিক আছে নি কোনো? এ কথা কয় না। আমরা মুসলমান বাঙালি দেড় শুড হইতারে, কিন্তু কোনো দিক দিয়ে কম না, এ কথা কন ঠিক কি না? এই জন্য মুসলমান দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই জন্য সমস্ত দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, কথা কন ঠিক কি না? তাহলে মুসলমান ইমামদার কথা কইতে কইতে অনেক দূর গেছি গা। ঠিক আছে, আরো কিছুক্ষণ আছে, তো ডরাই গেছি গে। যাক, আল্লাহু আকবার কন না, আপনারা অন্যটা বুঝছেন না ভাই, মানুষ তো বাঙালি, কখনো কক্সবাজার চলি যায়। ভাই ভাই আমি একটা কথা কইছি আর কি, এটা ভাই খুশি হয়ে গেছে গা, আলহামদুলিল্লাহ কন। তাহলে বলছিলাম কার কথা না, কথা কন কার কথা? লোকমান হাকিমের কথা। আল্লাহ তাআলা কয় যে আপনি স্মরণ করুন লোকমান হাকিমের কথা, যে লোকমান তার সন্তানকে নসিহত করলো। তো সন্তানকে যে নসিহত করা, এটা শিখবেন, এটা শিখবেন কই থেকে? এটা শিখবেন কোরআন থেকে, এটা শিখবেন হাদিস থেকে। সন্তানদেরকে মানুষের মতন মানুষ বানাবেন কিভাবে? কোরআন হাদিসের ইলম অর্জন করায়া ওইটারে মানুষের মতন মানুষ বানাইলে কাজ হবে। আমার ভাইয়ে কইছে না, প্রয়োজনে প্রত্যেক ঘরে একটা করে হুজুর বানান। আমি চিন্তা করছি আর হুলারে কিতা করাম, একটারে হুজুর বানায়াম, একটারে ডাক্তার বানায়াম, একটা হুজুর জানাজা করাবি আর একটা চিকিৎসা করাবি, কবরে হুতাই দিবি। এ কথা কয় না, কথা কয় না, এ ঠিক আছে নি কথা, এ কথা কয় না। তো আগে মাদ্রাসার শিক্ষা, আগে কোরআন হাদিস শিক্ষা, আগে হচ্ছে আল্লাহ রাসূলের শিক্ষা। ও মা, আল্লাহ রাসূলের জ্ঞান শিখাবি, এখানে ওলামায়ে কেরাম মেহনত করবে, শিক্ষকরা মেহনত করবে, এটার বেলা বেতন 6 মাস বাকি, কথা কয় না, 1 বছরও বাকি। আর অঙ্ক ইংরেজি প্রাইভেট পড়ালে কোনো বাকি নাই, মাসের আগে ক্লিয়ার। স্যার আপনি নাকি বেতন লাগবে, বিকাশ নাম্বার দিয়েন, আই খরচ সহ বাড়াই দিব। আর হুজুর বিকাশ নাম্বার খরচ সহ সারা এমনিতেই দেয় না। দিনী শিক্ষার বেলায় কৃপণতা করবেন না, দিনী শিক্ষার বেলায় মনটা বড় রাখবেন, দিলটা বড় রাখবেন। আরে তিনিই তো দেন, যিনি কম দিলে যিনি দেন, বেশি দিলে তিনিই দিবেন, কথা কোন ঠিক কি না? এইখানে আরেকটা কথা আছে, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু
যারা ধনী হওয়ার পরও দান করে, গরিব হওয়ার পরও যারা দান করে, রাগের সময় রাগকে সংবরণ করে, মানুষদেরকে ক্ষমার নজর